ওই যে বাটপার কাউন্সিলর উনার ভিডিও ছাড়ার সময় যেই মানুষগুলি কমেন্টগুলি করেছিল তারাই কিন্তু বারবার আমার প্রতিটা ভিডিও ফলো করছে এবং ফলো করে যা মনে চাচ্ছে তাই কিন্তু আজে বাজে ভাষায় যে ভাষাগুলি মুখে উচ্চারণ করা যায় না এরকম ভাষায় তারা কমেন্ট করে। আপনারা কিন্তু এই কমেন্টের ভিতরে কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেছে। আরে ভাই টাকা লস খেয়েছি আমরা। একটা টাকা কামাই কিরকম কষ্ট হয় ভাই? এই যে যারা প্রবাসে আছেন, হ্যাঁ? প্রবাসে যে কি পরিশ্রম করে আমার ভাইয়েরা। নয়াখামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যার অবস্থান থেকে নয়াখামারি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটি আপনারা দেখছেন। সত্যি কথা, গত ভিডিওটা আপলোড করার সাথে সাথেই কাতার থেকে এক ভাই লিখেছিল যে, "ভাই কাতার থেকে দেখছি।" আসলে এইরকম কমেন্টগুলি যখন আসে আমাদের মানে সময় তো আমাদের আসলে খুবই শর্ট। আমরা খুবই ব্যস্ত থাকি। আমাদের এই যে খামার, আমাদের আউটলেট, হালাল রিজিক, হ্যাঁ? এই প্রতিষ্ঠানগুলির এত কাজ যা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমাদের হালাল রিজিক ডেইরি ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই পোরশনটা আপনারা এর আগে দেখেননি। আসলে কি, কি লাগে একটি ডেইরি ফার্ম ১ম চালু করতে গেলে? অনেক কিছু লাগে। আপনার গরু কিনবেন, গাভী কিনবেন, যা কিছুই কিনেন না কেন, কিন্তু এর আগে প্রস্তুত করতে হবে আপনার খামারটিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের হালাল রিজিক ডেইরি ফার্মের এই যে সামনের পোরশনটি, হালাল রিজিক ডেইরি ফার্মের সামনের পোরশন। এর আগে আপনারা দেখেছেন আমাদের ভিতরের যে জায়গাগুলি। এই যে আমাদের ভ্যান গাড়ি আছে এই জায়গায়। এটা দিয়ে আমরা সকালবেলা এখন যাবে এই ভ্যান গাড়ি দিয়ে ঘাস কাটার জন্য। প্রচুর পরিশ্রম কিন্তু ভাই। আসেন আমরা একটু দেখাই যে আমাদের এই ব্যবসা হালাল রিজিক ডেইরি ফার্ম একটি ফার্ম করতে গেলে আপনার কি, কি জিনিসপত্র আপনার ১ম এ লাগবেই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের এই যে রাখাল ছেলেটি যে আমাদের খামারটি সব দিক থেকে দেখে শুনে রাখে। তার নাম হচ্ছে নয়ন। নয়ন হাই দাও। আসেন একটু দেখাই। আমাদের আগে দেখাই এই যে আমাদের হালাল রিজিক ডেইরি ফার্মের অফিস রুমটি আগে দেখাই যে এখানে এই যে মামা আছে। মামা এখানে আসলে কিন্তু চাটা খাওয়ায়। খুব দারুণ চা বানায় মামা। আসেন আমরা একটু অফিস রুমটা একটু দেখাই আপনাদের। এই যে হালাল রিজিক ডেইরি ফার্মের এই যে আমাদের অফিস রুম। আমরা এখানে বসে হিসাব কিতাব করি। ফার্মের কি, কি লাগবে। জানালাগুলি বন্ধ করা আছে। এখন তো আমরা এখানে বসবো না। এই হচ্ছে আমাদের অফিস রুম। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু এই যে আমরা যারা ৭ জন পার্টনার আছি একটু ওই পাশেই, এই খামারের পাশেই এক টুকরো জায়গা আমরা কিনেছি ৬ কাঠা। এখানে আমরা এই বিল্ডিংটা আগামী বছর কাজ ধরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই যে ইচ্ছে ডট ওয়ার্ল্ড একটু, একটু জমানো টাকায় ভালোবাসায় গড়া নিজের বাড়ি। সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হওয়ার। তো চলুন আমরা খামারের ভিতরে যাই। এই পাশ দিয়ে একটু দেখাই একটু আপনাদের। এই যে আমাদের এই জনি কি খবর? এই যে জনি, এই যে হালাল রিজিক আমাদের আউটলেটটি শুরু হওয়ার থেকে এই পর্যন্ত এই যে এই গাড়িটি দিয়েই এই যে জনি ভাই এই যে আমাদের এত কষ্ট করে এখান থেকে দুধ আমাদের আউটলেটে নিয়ে যায়। জনি ভাই একটা হাই দিয়ে দেন। হাই। এই যে দেখেন এই যে আমাদের বিকালের দুধটা এই যে দেখেন একটু এই যে বিকালের দুধটা যাতে নষ্ট না হয় এই যে এই জন্য এই যে ফ্রিজারের ভিতরে এই যে সংরক্ষণ করে রাখতে হয়। আর এই যে এইরকম একটি জারের ভিতরে। আর এই যে সকালের দুধটা ওই জায়গায় ওই যে ড্রামের ভিতরে। এই যে এই পাঁচটার ভিতরে এই যে খামার যারা যে দেখাশোনা করে এই যে নয়ন, এই যে নয়নের থাকার জায়গা দেখতে পাচ্ছেন। এই যে ব্যাচেলর মানুষ অগোছালো অবস্থা। এই যে এই পাঁচটার ভিতরে তার থাকার জায়গা। আর আমাদের যে এই যে এই পাশে আমাদের গরুর খাবারগুলি এই পাশে মিক্স করে রাখা হয়েছে। আর এই পাশে এই যে আমাদের বাছুর থাকার জায়গা।
বাছুরগুলি এখন ঘুরে বেড়াচ্ছে মাঠে, খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের বাছুর থাকার জায়গা, দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের লক্ষ্মী গরুগুলি, এই যে দেখেন কত শান্ত। কিরে, অনেক শান্ত রে? হ্যাঁ, কিরকম শান্ত? অনেক শান্ত। এই যে এখন গরু টরু গোসল করানো শেষ, খাওয়ানো শেষ, দুধ দোয়ানো শেষ, এখন কিন্তু তাদের এই যে ঘাস খাচ্ছে খাবার খাওয়ার পরে। তো এবার চলুন খামারের ভিতরে প্রবেশ করি। মাশাআল্লাহ, এই যে আমাদের বাছুরগুলি যে যার মতো ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগে এইরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলি। এই যে একটা বাছুর এই জায়গায়, এই যে আমাদের ভিতরের পোরশনটা, ওই যে দুধ নিয়ে যাচ্ছে আমাদের সিএনজিতে। আর এই যে এই পাশে সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সেই লাউয়ের দৃশ্য চমৎকার। এইরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলি যার গ্রামে যাতায়াত নাই সে কিন্তু একেবারেই দেখতে পারে না শহরের জীবনে। আর আমরা এত সুন্দর একটি পরিবেশের ভিতরে দেখেন দেশি মোরগ মুরগি আমাদের দেখছেন আমার মামা পালে, দেখছেন একেবারে ফ্যামিলি সহ ঘুরে বেড়াচ্ছে। আসলে এই দেখেন ৩টা মুরগি, হ্যাঁ, ৩টা মুরগি কিন্তু ফ্যামিলি সহ। আর ওই পাশে কিন্তু আমাদের ষাঁড় গরু, আমাদের রফিক মামার ষাঁড় গরুগুলি দেখিয়েছি, ৩টা মুরগি ফ্যামিলি সহ ঘুরে বেড়াচ্ছে। আপনাদের অতি সংক্ষেপে আমাদের খামারের বাইরের দৃশ্যগুলি একটু দেখালাম, যে দৃশ্যগুলি আপনাদের এর আগে দেখাতে পারিনি, আজকে দেখালাম। তো আল্লাহর রহমতে, আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর ইচ্ছায় যে আমাদের মনের ইচ্ছাগুলি আল্লাহ তাআলা পূরণ করেছে, এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। একটি খামার করতে গেলে যে মানুষের শুধু গাভী কিনলেই হয় না, যে ইনভরমেন্টের পিছনে যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্ট, যা অনেকে নতুন মানুষের বুঝতে অনেক রকম কষ্ট হয়। কারণ একটা বিশাল জায়গা না থাকলে কিন্তু আপনি সুন্দর একটা খামার দেখতে পেলেন যে আমাদের বাছুর গুলি ঘুরে বেড়াচ্ছে এই মাঠ থেকে ওই মাঠে, ওই মাঠ থেকে ওই মাঠে, এরকম একটি জায়গা। আর আমিও নিজে এখন কথা বলছি যে লাউয়ের মাচার নিচে। তো এরকম সুন্দর পরিবেশগুলি প্রথমে দরকার। যার ছোট পরিসরে করবে ছোট পরিসরে করুক, কিন্তু তার কিন্তু জায়গা লাগবে। জায়গা ছাড়া কিন্তু গাভী পালন খুবই কষ্টসাধ্য। যাই হোক, আপনারা আমাদের নয়া খামারি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখেন, দেশ-বিদেশ থেকে দেখেন। মানুষ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে কমেন্টগুলি আমাদের অনেক ব্যস্ততা, একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান রান করতে গেলে এর পেছনে যে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ ইনভেস্টমেন্ট, এটা বলে বোঝানো যায় না। আমার পার্টনাররা অনেক সবাই আমাকে সহযোগিতা করে। কিন্তু তারপরেও খামারের দিক বলেন, আউটলেটের দিক বলেন, এই সবকিছুই কিন্তু আমারই সামাল দিতে হয়। আর রফিক মামা কিন্তু একজন নিবেদিত প্রাণ। যে মানুষটির শ্রমে, যে মানুষটির ভালোবাসায় আমাদের এই খামারটি কিন্তু এখনো চলছে। আর এই খামারের জায়গাটা কিন্তু সম্পূর্ণ এই যে রফিক মামারই। তো সে আজকে নাই এই জায়গার ভিতরে। তো আপনাদের একটু বলি যে আমাদের এই ভিডিওগুলি আপনারা দেখেন, আমাদের কাছে অনেক ভালো লাগে। কিন্তু কিছু কমেন্ট আসছে আমার ভিডিওতে, হ্যাঁ? যেই কমেন্টগুলি ওই যে বাটপার কাউন্সিলর, উনার ভিডিও ছাড়ার সময় যেই মানুষগুলি কমেন্টগুলি করেছিল, তারাই কিন্তু বারবার আমার প্রতিটা ভিডিও ফলো করছে এবং ফলো করে যা মনে চাচ্ছে তাই কিন্তু আজে-বাজে ভাষায়, যে ভাষাগুলি মুখে উচ্চারণ করা যায় না, এরকম ভাষায় তারা কমেন্ট করে। আপনারা কিন্তু এই কমেন্টের ভিতরে কিন্তু আপনারা দেখবেন, তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেছে। আরে ভাই, টাকা লস খেয়েছি আমরা। একটা টাকা কামাইতে কিরকম কষ্ট হয় ভাই? এই যে যারা প্রবাসে আছেন, হ্যাঁ? প্রবাসে যে কি পরিশ্রম করে আমার ভাইয়েরা। আমি তো জীবনে অনেক দেশ-বিদেশ অনেক ঘুরেছি। ঘোরার একটা ইচ্ছা ছিল মনের ভিতরে। আল্লাহ ঘুরিয়েছে তাই ঘুরেছি। আমি মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, ইন্দোনেশিয়া, বালিতে গেছি, থাইল্যান্ডে গেছি, হ্যাঁ? ইন্ডিয়া, নেপাল, ভুটান, হ্যাঁ?
কত জায়গায় গেছি, কত বার গেছি এর কোনো শেষ নাই। কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুরে গিয়ে আমাদের প্রবাসী আমাদের ভাইদের যে পরিশ্রম করতে দেখেছি, সেটা কিন্তু মানে মুখে বলে কিন্তু শেষ করা যায় না। যে তারা কি পরিমাণ পরিশ্রম করে। তাদেরকে নয়া খামারির পক্ষ থেকে সেলুট। আসলে তারা এই দেশের জন্য যে কি পরিমাণ পরিশ্রম করে, তারা কিন্তু তাদের শুধু পরিবারের জন্যই পরিশ্রম করে না। পরিবারকে টাকাটা পাঠায় কিন্তু টাকাটা আসে কোথায়? আমাদের দেশে। এটা আমাদের দেশ অর্থনীতির যে মেশিন আছে, এই মেশিনটারে সবসময় চলমান রাখে। তো তাদের প্রতি সেলুট, তাদের প্রতি রেসপেক্ট। আমার একটা ইচ্ছা যে আমাদের খামারে যা কিছু হয় ভালো মন্দ ভাই, খামার করা কিন্তু বিরাট কঠিন কাজ। খামার, গরুর খামার, গাভীর খামার এগুলি করা কিন্তু বহুত কঠিন কাজ। আমরা শুধু এই খামারটা করেছি, আমাদের তো গরুর দুধের ব্যবসা। দুধের ব্যবসা হলে কিন্তু আমাদের দুধ লাগবে। আর দুধটা যাতে 100% খাঁটি হয়, সেজন্যই কিন্তু আমাদের এই গরুর খামারটি করা। যদিও আমাদের যে আরো আত্মীয়স্বজন আছে এই জায়গায়, তাদের ২ টা খামার কিন্তু আমরা সম্পূর্ণ আমরা নিয়ে নিয়েছি আমাদের আওতায়, হালাল রিজিকের আওতায়। ওখান থেকে যে গরুর দুধটা হয় প্রতিদিন সম্পূর্ণ দুধটা আমরা নিয়ে যাই। তারপরও মনের ভিতরে একটা আশা ছিল যে আমরা নিজেরা একটা খামার করব। আমাদের খামার থেকে আমাদের গরুর দুধটা যাবে সরাসরি মানুষের কাছে। তো ঐরকমই আমার আত্মীয়স্বজনের আর আমার তো একই কথা। তারপরও নিজের খামারের শখ করেই কিন্তু খামারটি করা। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম। আরো বানাইলাম স্বাদের ডুগডুগি। বাংলায় খুব চমৎকার একটি গান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই লাউয়ের জাংলার নিচে দাঁড়িয়ে এই গানটিও কিন্তু স্মরণ করতে কিন্তু ভুল করলাম না। তো এই গানটিও হঠাৎ স্মরণে এসে গেল। তাই আপনাদের একটু শোনালাম সুর ছাড়া বেসুরা ভাবে। তা আমরা খামারের ভিডিওগুলি আপনারা দেখবেন সবসময়। আপনারা দেখছেন আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে যে আমাদের মতন মানুষের ২-৪ টি কথা শোনার মতন এত সময় আপনাদের হাতেও যে আছে। হাজার মানুষ দেখছেন। সবাই এরকমই দেখতে থাকবেন। আর আমরা ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের অনুপ্রেরণায়। যেহেতু আমাদের পিছনে বিশাল বড় একটা ধাক্কা, ১ম স্টেপে একটা ধাক্কা আমরা খেয়ে গেছি। আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের সুন্দর কমেন্টের, সুন্দর কথাগুলির অনুপ্রেরণায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নয়া খামারি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।